রাজনৈতিক ছাত্র সংগঠনের একটা রাজনৈতিক কারণে একটা প্রোগ্রামের জন্য একটা ইউনিভার্সিটি পরীক্ষা বন্ধ, এটা তো কোনোভাবেই মানা যায় না। একজন যখন সরকার, সেটা শুধু তিনি তো গোটা দেশের সরকার, মানে গোটা রাজ্যের সরকার, তো ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে এটা নোটিশ করতে পারেন না। যে সরকারের উচ্চশিক্ষা দপ্তর যেভাবে ইউনিভার্সিটির স্বাধিকার হরণ করার চেষ্টা করেছে তা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং ন্যক্কারজনক। কলকাতা বিশ্ববিদ্যালয় আবার খবরের শিরোনামে। কিছুদিন আগে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের একাডেমিক ক্যালেন্ডার মেনে 28 আগস্ট স্নাতকোত্তর পরীক্ষার দিন ঘোষণা করেছিল। ঘটনাচক্রে ওই 28 আগস্ট হলো শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আর এটা নিয়েই গোল বাঁধে। কেন ওই দিন পরীক্ষা নেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল ছাত্র পরিষদ। এর পরপরই পরীক্ষা দিন বদল করতে বলে বিশ্ববিদ্যালয়কে চিঠি দেয় শিক্ষা দপ্তর। রাজ্যের মুখ্যমন্ত্রীও অন্তর্বর্তী ভিসি শান্তা দত্ত ডেকে পরীক্ষাসূচি পাল্টে দেওয়ার অনুরোধ করে চিঠি পাঠান। কিন্তু সিন্ডিকেট বৈঠকের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত সিদ্ধান্তের কোনো বদল হবে না বলে জানিয়ে দেন, অর্থাৎ 28 আগস্ট যথারীতি পরীক্ষা হবে। এরপর শাসক দলের পক্ষ থেকে উপাচার্যকে ব্যক্তিগত আক্রমণ শুরু করে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে মখের মুল্লুক বলে অভিহিত করেন এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে হুঙ্কার দেন। আর এখানেই প্রশ্ন উঠছে, শিক্ষা দপ্তর বা রাজ্য সরকার কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো স্বশাসিত শিক্ষা প্রতিষ্ঠানের সিদ্ধান্তে এইভাবে হস্তক্ষেপ করতে পারে কি? আর এই নিয়ে কি বলছেন ওই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা? দেখেছি যে শিক্ষকদের ওপর অত্যাচারের প্রতিবাদেও যখন ছাত্র ধর্মঘট ডাকা হয়েছে সে সময়ও কিন্তু বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিতে পিছু পা হয়নি। এবং আমরা দেখেছি বিগত সময় পঞ্চায়েত ইলেকশনে যারা দূর দূরান্ত থেকে ছাত্ররা পরীক্ষা দিতে আসবে, ট্রেন বন্ধ ছিল, বাস বন্ধ ছিল, তারপরও বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিতে পিছু পা হয়নি। তাহলে আজকে কেবলমাত্র একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস থাকায় ইউনিভার্সিটি যদি এই প্রতিষ্ঠা দিবসে পরীক্ষার রুটিন পরিবর্তন করে তাহলে সেটা সম্পূর্ণ অগণতান্ত্রিক। এবং আমরা মনে করি যে সরকারের উচ্চশিক্ষা দপ্তর যেভাবে ইউনিভার্সিটির স্বাধিকার হরণ করার চেষ্টা করেছে তা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং ন্যক্কারজনক। তো আমার যা মনে হয় যে দেখুন, একটা রাজনৈতিক ছাত্র সংগঠনের একটা রাজনৈতিক কারণে একটা প্রোগ্রামের জন্য একটা ইউনিভার্সিটি পরীক্ষা বন্ধ, এটা তো কোনোভাবেই মানা যায় না, প্রথম কথা। দ্বিতীয় কথা, একজন সরকারের বসে সরকারি দপ্তর থেকে চিঠিটা কোনোভাবেই, এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক, কোনোভাবেই আসতে পারে না। একটা রাজনৈতিক দল একটা ইউনিভার্সিটিকে রিকোয়েস্ট করছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু একজন যখন সরকার, সেটা শুধু তিনি তো গোটা দেশের সরকার, মানে গোটা রাজ্যের সরকার, তিনি তো একজন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে এটা নোটিশ করতে পারেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, ভবিষ্যৎ মানে অতীতেও আমরা দেখেছি যে বহু এরকম স্ট্রাইক, ধর্মঘট, এরকম রাজনৈতিক প্রোগ্রাম, সেরকম সময়কালকার ইউনিভার্সিটি পরীক্ষা হয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার, আমাদের ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরেরও বক্তব্যে এটা এসেছে যে অন্যান্য সময় যখন অন্যান্য বিরোধী রাজনৈতিক দলরা অন্যান্য স্ট্রাইক ডাকে, তখন তো মুখ্যমন্ত্রী বলেন যে সমস্ত কিছু ঠিকঠাক থাকবে, বাস ঠিকঠাক থাকবে। তাহলে এবারে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রোগ্রামের জন্য কেন এটা গণ্ডগোল করবে? বরং আমিও মনে করি যাতে ওই দিন সমস্ত সুষ্ঠুভাবে থাকে, পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে হয়, সেটা বরং সরকারের পক্ষ থেকে দেখা উচিত।